হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? মদিনা শরীফ গেলে একটা খেজুর বাগান আছে, সবাই সেখানে যান। এটা কার বাগান বলে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা খেজুর বাগান। এটা সবাই হাজিরা দেখতে যায় কি যায় না? উমরা করতে গেলেও দেখতে যায়, হাজিরাও গেলে দেখতে যায়। এটা হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার খেজুর বাগান। তো মদিনায় কি খেজুর বাগানের অভাব পড়ছে? না, অভাব পড়ে নাই। কিন্তু সবাই বলে অন্য কোন বাগানে যাব না, সালমান ফারসির বাগানে যাব। কেন? ওই সালমান ফারসির খেজুর বাগানে আমার নবীর মুজিজা বাকি আছে। আমার নবীর মুজিজা কি আছে? তো ওনার জন্ম কোথায়? ওনার জন্ম হচ্ছে পরাস্যের ইস্পাহানের জাইয়ুন অঞ্চলে ওনার জন্ম। কোথায় পরাস্য, কোথায় মদিনা? তাই হযরত সালমান ফারসি বলছেন, আমি ধনাঢ্য পরিবারের সন্তান ছিলাম, অগ্নি পূজা করে এমন মানুষের কি ছিলাম? সন্তান ছিলাম। তাই আমি মুশরিক ছিলাম। আমার বাবা ওই অঞ্চলের সর্দার ছিলেন এবং এলাকার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি ছিলেন বলে সমস্ত বিচারের দায়িত্ব জনগণ আমার বাবার হাতে তুলে দিয়েছেন। সালমান ফারসি হচ্ছে একমাত্র সন্তান, দ্বিতীয় কোনো ভাই নাই। তো বাবা যেহেতু এলাকার সন্তান এবং অগ্নি পূজারী, নিজের ঘরের মধ্যে কি আছে? মূর্তিশালা আছে। সালমান ফারসি বলেন, আমরা ছিলাম আগুনের পূজারী। যেটা আমার বাবা এলাকার সর্দার ছিল, ওই অগ্নিকাণ্ড যেটা জ্বলে 24 ঘন্টা, এটা আমার ঘরের উঠানে জ্বলতো। তো আমার বাবা আমাকে বেশি ভালোবাসতেন, ঘরের বাইরে যেতে দিতেন না, গোলামের মতো ঘরের মধ্যে কি করে রাখতেন? বন্দি করে রাখতেন। কেন? বের হইলে যদি আবার পথভ্রষ্ট হয়ে যায়, বের হইলে যদি আবার অন্য ধর্মে চলে যায়, বের হলে যদি বাবাকে ভুলে যায়, এই বয়ে বাবা কোথায় রেখে দেয়? ঘরে। তো বাবা বললেন, বাবা তুই যখন সারাক্ষণ ঘরে থাকিস, তুই একটা দায়িত্ব নিয়ে নে। সে কি দায়িত্ব? স্বামী যেহেতু এলাকার সর্দার, আমাদের বিশাল ভূমি আছে, শস্যক্ষেত্র করতে হয়, দুনিয়াবি কাজে আমাকে ব্যস্ত থাকতে হয়। তুমি সালমান ফারসি এখন বালেক হয়েছ, উপযুক্ত হয়েছ, তোমার দায়িত্ব হচ্ছে আমরা যে আগুনের পূজা করি, এই আগুন 24 ঘন্টা যেন জ্বলে, এই পাহারাদার হিসেবে আমি বাবা তোমাকে নিয়োগ করে দিয়েছি। সালমান ফারসি বলে, আমি শুধু গড়ে থাকি আর কি পাহারা দিই? আগুন পাহারা দিই। এই ছাড়া আমার আর কোনো কাজ নাই। আগুন না নিবার জন্য যা করা দরকার সবগুলো আমি করি। এখন আমার সমাজে কে কিভাবে হাঁটে আমি জানি না, আমার আত্মীয় স্বজন কোথায় যায় এগুলো আমি জানি না। একদিন আমার বাবা আমার রুমে আসলেন, ডাক দিয়ে বললেন, বাবা আমি যেহেতু এলাকার সর্দার, অপরাধ বেড়ে গেছে, বিচার বেশি করতে হয়, কিন্তু আমাদের যে জমিনে চাষবাস হচ্ছে এখানে কি কেউ দেখভাল করার মতো আপন মানুষ নাই। তা আপন না থাকলে একটু ক্ষতি হয় কি হয় না? হয়। তখন বাবা বললেন, আজকে যাও একটু আমাদের শস্য ক্ষেত দেখে আসো। সালমান ফারসি বলে, জীবনে কখনো কি করি নাই, বের হই নাই। আজকে বাবা যখন বললেন বের হইতে, আমি বের হলাম। বের হয়ে যখন আমি বাগানে গেলাম আমাদের শস্য ক্ষেত দেখার জন্য, হঠাৎ রাস্তাতে শুনলাম গির্জা থেকে কি আসছে, আওয়াজ আসছে। তখন আমার ইসলাম, আমার নবীর ইসলাম কি হয় নাই, কায়েম হয় নাই, প্রতিষ্ঠা হয় নাই, দাওয়াত চালু হয় নাই। উনি গির্জা থেকে কি শুনতেছেন? ধর্মের আওয়াজ শুনছেন। কেন জানি ওই আওয়াজ আমাকে আকর্ষিত করতে শুরু করেছে, আমাকে পাগলের মতো দেওয়ানা করতে শুরু করেছে। গির্জার ভেতরে যে শব্দ, এটা আমাকে আকৃষ্ট করে ফেলছে। আমি আর সামনের দিকে কি করতে পারছি না, যেতে পারছি না। মন চাচ্ছে গির্জার ভেতর চলে যায়। তো আমি তো খ্রিস্টান নয়, আমি তো অগ্নি পূজারী, যাবো কেমনে? সমস্ত প্রশ্ন বাদ দিয়া আমি ডাইরেক্ট গির্জার ভেতর ঢুকে গেলাম এবং আমি পাদ্রী যে মাহফিল করছে এই মাহফিল শুনতে লাগলাম। শুনে এমন আকর্ষণ বোধ করলাম, আমি মনে মনে বলতে লাগলাম, আমার ধর্মের চেয়ে ওদের ধর্ম সেরা, আমার ধর্মের চেয়ে। তো এই আকর্ষণ শুনে আমি সকাল থেকে গির্জায় বসে আছি, আর বাগান দেখার কি হচ্ছে না। শুধু না বসে আছি কোথায়? গির্জা। কেন? কথা কি রাখছে? ভালো লাগছে, তাওহীদের কথা বলছে, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলছে, ইনজিলের কথা বলছে, তাওরাতের কথা বলছে। আমি আকর্ষিত হয়ে গেলাম এবং সকাল থেকে বিকেল সময় আমি কোথায় রয়ে গেলাম? পাদ্রীর সান্নিধ্যে রয়ে গেলাম। সন্ধ্যা যখন হয়েছে আমি ঘরে ঢুকলাম। আমার বাসায় ঢুকতে দেরি, বাবা আমাকে জিজ্ঞেস করলেন, পাঠাইলাম বাগানে, পুরা দিন বিকেল কাটাইয়া দিলা, গেলা কোথায়? তোমার বিলম্বের কারণ কি? তখন বললেন সালমান ফারসি বলে, আমি মিথ্যা বলি নাই। আমি বাবাকে বললাম, বাবা তুমি যখন বাগানে পাঠাইলা
রাস্তা থেকে গির্জা থেকে আওয়াজ আসছিল, আমি খ্রিস্টানদের চার্চে চলে গিয়েছিলাম, ওদের মাহফিল শুনেছিলাম সকাল থেকে বিকেল, এমন আকৃষ্ট হয়ে গেলাম, কখন যে ঘন্টার পর ঘন্টা চলে গেছে আমি বলতে পারি না। তো বাবা বললেন কি বুঝলা? তখন ও ছেলে বলছে আমাদের ধর্মের চেয়ে হাজার ভালো হচ্ছে তাদের ধর্ম। শুনে রেখো, আমাদের পূর্বপুরুষরা যে ধর্ম পালন করেছে এটাই সবচেয়ে বেস্ট, খ্রিস্টান ধর্ম এটা কোনো মূল্যায়নের মধ্যেও পড়ে না। তখন উনি বাবার কথায় হতাশ হয়ে বললেন, না বাবা, আমরা যে আগুনের পূজা করি এটার কোনো ক্ষমতা নাই, এটার কোনো পাওয়ার নাই, পানি মারলে নিভে যায়, বাতাস মারলে নিভে যায়। কিন্তু আমি গির্জায় গিয়ে যখন লা ইলাহা ইল্লাল্লাহর কথা শুনলাম তখন মন বলছে সৃষ্টির পূজা করার চেয়ে সস্তার ইবাদত কোটি গুণ ভালো। এখন বাবার ভিতরে ভয় চলে আসছে যে কোন আমার ছেলে আমাদের ধর্ম ছেড়ে কোন খ্রিস্টান ধর্মে চলে যাবে কিনা, পথভ্রষ্ট হয়ে যাবে কিনা। এই ভয়ে ছেলেরে আবার রুমের ভিতর ঢুকায়, এতদিন শিকল বাঁধে নাই, আজকে কি বাঁধে দিয়েছে, পায়ের মধ্যে শিকল বেঁধে ঘরের মধ্যে আটকায় রাখছে। উনি বললেন, সালমান ফারসি বলেন আমাকে শিকল বেঁধে রেখে দিয়েছে, কিন্তু আমার মনের মধ্যে সত্য জানার কি আসছে, আগ্রহ সৃষ্টি হয়ে গেছে, আমি সত্য জানতেই হবে। যে শিকলে যখন বাঁধা, যেহেতু ঘরের মধ্যে অনেক চাকর আছে, আমরা যেহেতু সম্ভ্রান্ত পরিবারের ছেলে, একজন চাকরকে দিয়ে আমি গির্জায় চিঠি পাঠাইলাম যে আমি ঘরের ভেতরে কি হয়ে গেছে, বন্দী হয়ে গেছে, আটকে হয়ে গেছে, কিন্তু আমি সত্য জানতে চাই, সুতরাং আমাকে জানাও খ্রিস্টান ধর্ম শুরু হয়েছে কোত্থেকে, যেখান থেকে শুরু হয়েছে আমি সালমান ফারসি ঘর বাড়ি ছেড়ে দিয়ে সেখানে চলে যেতে রাজি আছি। চিঠি যখন পাঠাইছি উত্তর আসছে, খ্রিস্টান ধর্মের আবির্ভাব হয়েছে সিরিয়া থেকে। কোত্থেকে? সিরিয়া থেকে। উত্তর যখন পাইছি, আমি একদিন চাকরদের সাহায্যে শিকল কি করে ফেলেছি, খুলে ফেলেছি। খুলে ফেলার পরে আমি ঘর থেকে পালিয়ে গেছি। পালানোর পর আমার গ্রামে দেখলাম একটা দল খ্রিস্টানদের সিরিয়ার দিকে কি হয়েছে, রওনা হয়েছে। আমি মা বাপ সারি, সমাজ ছেড়ে, এলাকা ছেড়ে ওদের সাথে কি হয়ে গেছি, জয়েন করে ফেলেছি। সিরিয়ায় যখন আসলাম সবাইকে জিজ্ঞেস করলাম একজন ভালো চার্চের খবর দাও, পাদ্রীর সন্ধান দাও, যেন আমি ধর্ম জানতে পারি। তখন সবাই বললেন বিস্পের কাছে যাও। বিশ্বমানি তখন সিরিয়ায় সবচেয়ে বড় খ্রিস্টান পাদ্রী, যেটাকে আপনার বড় হুজুর বলেন আর কি, তখন ও বড় হুজুরের নাম কি ছিল, বিস্প। তো বলছে বিস্পের কাছে যাও। আমি বিস্পের কাছে চলে গেলাম। প্রথমে দেখে মনে হয়েছে খুব ভালো, তার মতো আল্লাহর ওলি এই জমিনে আর কেউ নাই। আমি তার খেদমতে লাগিয়ে গেলাম। আমি নিজে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়ে গেলাম। দেখি হুজুরের পাও চিবি, হাতও চিবি, কিন্তু হুজুর দেখি মাহফিল করে দান করলে এই সওয়াব, গরিবরে খাওয়াইলে এই সওয়াব। তো সবাই বিশ্বাস করে, সবাই হুজুর রে কি দে, স্বর্ণ দে, রূপা দে, টাকা দে, পয়সা দে। তো হুজুর সেখান থেকে 10 টাকা দান করে 90 টাকা নিজের প্যাকেটে নিয়ে নেয়। পরে দেখলে তো মনে হয় ফেরেশতা নামে গেছে। ভিতরে তো দেখি যে 1 নাম্বার কি সিটিং রয়ে গেছে, 10 টাকা দে, 90 টাকা নিয়ে নে। এরকম করতে করতে সে গরিব দুঃখীদের সম্পদগুলো সিন্ধুকে জমা করতে করতে সিন্ধুকে স্বর্ণ রাখার আর বিন্দু পরিমাণ কিনে জায়গা নাই, এত কোটি স্বর্ণের মালিক হয়ে গেছে। তো এই মানুষটা বৃদ্ধ হয়ে গেছে, মানুষটা মারা গেছে। তো মারা যখন গেছে, লোকজন আসছে যেহেতু ওনাকে দাফন তো করতে হবে। সেই সময়ের বিশ্বমানী খ্রিস্টানদের বড় হুজুর, তো বড় হুজুরের জানাজাটা বড় করে হবে না। তো মানুষ যখন জমে গেছে, সালমান ফারসি বলে সিটিং এর বড় জানাজা হবে, এটা আমি মানতে পারি নাই। সিটিং এর কি হবে, বড় জানাজা হবে, এটা আমি মানতে, আমি সবার সামনে বললাম, এই সিরিয়াবাসী শোনো। তারা দেখলে ফেরেশতা মনে হইলো সে তোমাদের সাথে প্রতারণা করেছে। সে কি প্রতারণা করেছে? সে দান সৎকার মাহফিল করেছে, ধনীরা গরিবদেরকে টাকা দিবে এই মাহফিল করেছে। তোমরা মাহফিল শুনে তাকে বিশ্বাস করে গরিবদেরকে দান করার জন্য তোমাদের টাকা পয়সা স্বর্ণ চাঁদি ওকে জমা দিয়েছো। ও মানুষকে দান না করে নিজের ভিতরে জমা রাখছে। তখন বলেন প্রমাণ কি? সালমান ফারসি বলে সিন্ধুক যখন খুলে দিলাম, মানুষ দেখছে স্বর্ণের কি হয়ে গেছে, পার হয়ে গেছে। এটা দেখে মানুষ খুবই রাগান্বিত হয়ে, যাকে এতদিন ভালো মনে করছিলাম সে তো দেখি সিটিং, সবাই কান্নাকাটি করছে। সবাই বলেন খোদার কসম তারে দাফন করব না, তাকে শুলে চড়ায়া পাথর মেলে রক্তাক্ত করে চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলবো। সবাই মিলে তাকে শুলে চড়ায়া পাথর মেরে চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেছে। এখন গির্জা কি হয়ে গেছে, খালি হয়ে গেছে। আর কেউ, সালমান ফারসি বলে আমি আছি কোথায়, গির্জায়। এলাকাবাসী একজন মানুষকে নিয়ে আসলেন, এনে ওই
পাদ্রীর চেয়ারে বসায়া দিলেন। দেখলাম এই মানুষটা অনেক ভালো, দুনিয়ার ব্যাপারে উদাসীন, আখিরাতের ব্যাপারে অধিক অনুরাগী। রাত দিন মানুষ ঘুমায় আর উনি কি করতে থাকে? ইবাদত করতে থাকে। এরকম মানুষ আমি আর দেখি নাই। আমি ওনার খেদমতে নিয়োজিত হয়ে গেলাম, নিজের মনকে সান্ত্বনা দিলাম। বাড়ি ছেড়ে সিরিয়ায় এসে ভুল করি নাই। প্রথমটা ভালো খারাপ ছিল, কিন্তু পরেরটা কি পাইছি? ভালোবাসি। ওনার খেদমত যখন করতে করতে দেখলাম উনিও মৃত্যুর সময় কাছাকাছি চলে এসেছে, সাকারাতের সময় চলে এসেছে। আমি ওনার কদমে গিয়ে বললাম, আমি সালমান ফার্সি, আপনি আমাকে চিনেন, আমি ঘরবাড়ি ছেড়ে সত্যের সন্ধানে আপনার কাছে এসেছি। এখন আল্লাহর ফয়সালা, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। এখন বলেন আপনার পরে আমি কোথায় যাব, আমি কার সান্নিধ্য গ্রহণ করব? তিনি বললেন, আমি যে সত্যকে আঁকড়ে রেখেছি, আমার জানার মতে এই সত্য ধারণ করে সিরিয়ার মধ্যে একজনও নাই। তো একজনও যদি নাই, আমি কোথায় যাব? তুমি মাসুলে একজন ব্যক্তি আছে, সেখানে চলে যাও। মাসুলটা কোথায়? ইরাকের একটা গ্রামের নাম। ওখানে একজন পাদ্রী আছে, উনি সত্যকে ধারণ করে। হযরতে সালমান ফার্সি বলেন, ওই সিরিয়ার পাদ্রী মারা গেছে, আমি ওনার দাফন শেষ করে চলে গেছি কোথায়? ইরাকের মাসুলে। ওনাকে পেলাম, পাদ্রীকে আমি জানাইলাম ঘটনা, যে আপনার ব্যাপারে অমুক আমাকে বলেছে আপনার খেদমত করতে, আমি আপনার কাছে এসেছি। উনি বললেন, ঠিক জায়গায় এসেছো, তুমি আমার খাদেম হিসেবে থাকো, আমি তোমাকে কি করব? ধর্ম শিখাবো। আল্লাহর কি মর্জি, অল্প দিন খেদমত করার সুযোগ পেয়েছি, কিন্তু উনিও মৃত্যুর কোলে কি হচ্ছেন? চলে যাচ্ছেন। খোদার ফয়সালা চলে এসেছে। আমি ওনাকে বললাম, আপনিও তো চলে যাচ্ছেন, তা আমি যাবো কার কাছে? উনি বললেন, সত্য নিয়ে আছে এই শহরে আমার জানা নাই, তবে তুমি নাসিবিন শহরে একজন ব্যক্তি আছে, উনি সত্যকে ধারণ করে, তুমি ওনার কাছে চলে যাও। সালমান ফার্সি বলে উনিও মারা গেলেন। ওনাকে দাফন করে আমি নাসিবিন শহরে চলে গেছি, ওই পাদ্রীকে খুঁজে পেয়েছি। ওনাকে বললাম, অমুক আমাকে পাঠাইছে আপনার খেদমত করার জন্য, বলেন আমার কাছে থাকো। সো এই নাসিবিনের খেদমত করতে থাকলাম, ওনাকে সমস্ত কাহিনী খুলে বললাম। কিন্তু আল্লাহর কি ফয়সালা, কিছুদিন খেদমত করতে দেরি, উনিও কোথায় চলে গেছে? মৃত্যুর কোলে। মানুষটাও খুবই ভালো ছিলেন, রাত দিন আল্লাহর ইবাদত করতেন। উনি যখন মৃত্যুর কোলে চলে আসছে, আমি বললাম, আমি সালমান ঘর ছেড়ে সিরিয়ায়, সিরিয়া ছেড়ে ইরাকের মাসুল, মাসুল থেকে নাসিবিন আপনার শহরে, এখন আপনিও চলে যাচ্ছেন, আমি সত্য পাবো কোথায়? তখন উনি বললেন, এই শহরে সত্য মানে এমন কাউকে আমি চোখে দেখি নাই, তুমি আম্বুরিয়া একটা শহর আছে, ওখানে চলে যাও। সালমান ফার্সি বলে উনি মারা গেলেন, দাফন করলাম। আমি আম্বুরিয়াতে চলে আসলাম, ওই পাদ্রীকে খুঁজে পাইলাম, বললাম অমুক আমারে পাঠাইছে। উনি বললেন, আমার খেদমতে থেকে যাও। সো ওনার খেদমতে থেকে ওনার খেদমত করতে লাগলাম, সাথে ব্যবসা বাণিজ্য শুরু করলাম। এই আম্বুরিয়ার পাদ্রীর খেদমত করতে গিয়ে ব্যবসা বাণিজ্য যখন সাথে করলাম, তখন অসংখ্য গরু ছাগলের কি হয়ে গেছি? মালিক হয়ে গেছি, আমি এখন কোটিপতি হয়ে গেছি। কিন্তু ওনার খেদমতে আসছি, আল্লাহর কি ফয়সালা, উনিও কি হয়ে গেলেন? অসুস্থ হয়ে গেলেন। এখন আমার ভেতরে ভয় চলে এসেছে। সিরিয়া থেকে আমি আসলাম, বাড়ি থেকে সিরিয়া, সিরিয়া থেকে ইরাক, ইরাক থেকে নাসিবিন, নাসিবিন থেকে আম্বুরিয়া। এখন আমার যাব কোথায়? ওনার কদম ধরে ফেললাম, আমি কি সত্যের মানুষের সাথে থাকতে পারবো না? উনি বললেন, আমি চুকে দেখতেছি সত্য মানে এই জমিনে আর কেউ নেই। কে বলতেছে? আম্বুরিয়ার পাদ্রী বলতেছে, সত্য মানে এই জমিন আর কেউ। তো কেউ যদি নাই, যাবো কোথায়? তখন বলেন, একটা ভবিষ্যৎবাণী করা যায়। যে কি ভবিষ্যৎবাণী? আসবে ও চিরেই মক্কায় আখেরি পয়গম্বর রহমতুল্লিল আলামিন, উনি হিজরত করবে। এমন একটা শহর যেখানে ডানে বামে সামনে পিছনে বড় বড় কালো পাথর থাকবে, মাঝখানে খেজুর বাগান থাকবে, ওখানে উনি চলে আসবে, হিজরত করবে। ওনাকে আহমদ বলে সবাই ডাকবে। জমিনে আসলে মুহাম্মদ হয়ে যাবে, আর কারো কাছে যাওয়ার দরকার নাই। সুযোগ পাইলে ওই ইয়াসরাব শহরে গিয়ে অপেক্ষা করো, তকদির ভালো হলে মুস্তাফার কদম তোমার জুটে যাবে। আম্বুরিয়া থেকে খেদমত হয়ে গেছে, বলছে উনি ইব্রাহিমের দিন প্রতিষ্ঠা করবে। কার দিন প্রতিষ্ঠা করবে? ইব্রাহিমের দিন প্রতিষ্ঠা করবে। সুযোগ যদি পাও, এখন আর কোথাও যাইও না, কারণ খ্রিস্টান ধর্ম এখন কি হয়ে গেছে? বিতর্কিত হয়ে গেছে। এখানে খুরাফাত ঢুকে গেছে, এখানে আল্লাহ বাদ দিয়ে শিরিক ঢুকে গেছে। সুতরাং খ্রিস্টান ধর্মের কাছে আর কোনো সত্য নাই, তুমি চলে যাও আরব শহরে, সেখানে রাসূল আসবে। উনি বললেন, এই সংবাদ পাওয়ার পর উনি আমাকে কিছু লক্ষণ বললেন, চিনবো কেমনে? সদকা দিলে উনি নিজে খায় না, সবাইরে বিতরণ করে দেয়। হাদিয়া দিলে নিজেও খায়, সবাইরও খায়। তবে লক্ষ্য করে দেখবা, ওনার দুই পিঠের মাঝখানে মোহরে নবুয়ত, নবুয়তের শিল রয়ে গেছে। আমি লক্ষণ পেয়ে গেছে। এখন আমি ওই আম্বুরিয়া শহরে অপেক্ষা করছি, কখন আমি আরবের পথে কি হব?
রওনা হব। যদি আমি কোনো পার্টি পাই, যদি আমি কোনো কিছু পাই, তাহলে আমি ওনাদের সাথে চলে যাব। আমি যখন অপেক্ষা করছি যে ওনার নবুয়তের মোহর দেখলে তো আমি চিনে যাব, সুতরাং আমি যখন ব্যবসায়ী হলাম, আমি খুঁজতেছি আরব থেকে কোনো গোত্র আসছে কিনা। যদি আসে, ওদের সাথে কোথায় চলে যাব? আরবে চলে যাব। দেখলাম কালাব গোত্রের কিছু আরব ব্যবসায়ী আম্বুরিয়াতে আসছে। ওনাদের কাছে গিয়ে বললাম, তোমরা কি আরব থেকে এসেছো? হ্যাঁ, আমরা হিজাজ থেকে এসেছি। আচ্ছা শোনো, আমি সালমান ফার্সি সত্যের সন্ধানে খুঁজতেছি, তোমরা যদি আমাকে আরবে নিয়ে যাও, এইগুলো আমার গরু ছাগল সবগুলো তোমাদেরকে দিয়ে দিব। আমার টাকার দরকার নাই, আমার দরকার রহমতুল্লিল আল্লাহ। তারা বললেন যে একটু গরু ছাগল পাবো, সমস্যা কি, তো দিয়ে দাও, নিয়ে যাবো। আমি সবগুলো ওদেরকে দিয়ে দিলাম। ওরা বিনিময়ে আমাকে কি করলেন? কাফেলার সৈন্য কাফেলা বানাইলেন। আমি গরু ছাগল দিয়ে দিলাম। যখন মদিনার শামের মধ্যবর্তী ওয়াদি আল কোরা, ওয়াদি আল কোরা এই জায়গায় আসলাম, এই কালব গোত্রের মানুষ আমার সাথে বেঈমানি করলো। কিরকম বেঈমানি করলো? সেই মদিনা শামের মধ্যবর্তী জায়গা ওয়াদি আল কোরায় এনে আমাকে এক ইহুদির সামনে বিক্রি করে দিয়েছে। মানে আমি ছিলাম সম্ভ্রান্ত পরিবারের মানুষ, এখন আমার কি বানাই দিছে? গোলাম বানাই দিয়েছে। ওয়াদি আল কোরা নামক জায়গায় এক ইহুদির কাছে আমার বিক্রি করে দিয়েছে। এখন আমার তার কোনো উপায় নাই, কাউরে চিনি নাই, বাধ্য হয়ে আমি ইহুদির দাসত্ব কি করলাম? শুরু করলাম। এই ওয়াদি আল কোরায় হিজাজ থেকে, তার মানে ইয়াসরাব থেকে ওই ইহুদির চাচাতো ভাই আসছে বেড়ানোর জন্য। কার কাছে? ওই ইহুদি মালিকের কাছে আসছে, ইহুদির চাচাতো ভাই। কোত্থেকে? ইয়াসরাব থেকে। তো এসে সালমান ফারিসিকে দেখে বললেন, এটা তো খুব কাজের মানুষ, চাকরটা তো ঠিক আছে, বিক্রি করবানি? সে করবো। সে উনি ওনার চাচাতো ভাইয়ের কাছে আমার বিক্রি করে দিয়ে দিচ্ছেন। এখন আমি ওই ওয়াদি আল কোরা থেকে, মালিক যেহেতু চেঞ্জ হয়েছে, ওই ইহুদির হাত ধরে ইয়াসরাবের নামক জায়গায় চলে আসছি। এখন আমি কি গোলাম? আমি গোলাম কোথায় আছি? কাজে আছি, কিজুর বাগানে কাজ করে। কিন্তু তখন মদিনায় ইসলামের দাওয়াত, মক্কায় ইসলামের দাওয়াত কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। কিন্তু আমি যেহেতু গোলাম, আমার এগুলা করার কি নাই, সুযোগ নাই। আমি কাজ করছি, কাজে ব্যস্ত থাকার সময় আমার কাছে কোনো দাওয়াত পৌঁছে নাই, কিন্তু অপেক্ষায় আছি। নবী যদি ইয়াসরাবে আসে, তাহলে খবর তো পেয়ে যাব যে কোনো ভাবে, এটা অপেক্ষায় আছি। একদিন যখন আমি গাছের উপরে কাজ করছি, আমার মুনিব খেজুর গাছের নিচে কি আছে? বসে আছে। এমন সময় আমার মুনিবের বাতিজা এসে বললেন, আল্লাহ বনু আওস খাজরাস গোত্রকে ধ্বংস করে দিক। তখন ওই ইহুদি মালিক বলছে, কিরে বনু আওস আর খাজরাস আমাদের গোত্র, তাদের জন্য বদদুয়া করছো কেন? তো বাতিজা বলছে, বদদুয়া করবো না কেন? এই বনু আওস আর খাজরাস গোত্রের সবাই কোবাই চলে গেছে। সে কোবাই কি হয়েছে? সে এমন একজন মানুষ আসছে, সে নিজের নবী দাবি করছে, আর ওনার কাছে আওস খাজরাস গোত্র গিয়ে বায়াত হওয়ার জন্য বসে আছে। সালমান ফার্সি বলে, আমি কিসের উপরে? আমার মনিব কোথায়? কথা বলতেছে মনিব আর বাতিজা। আমি যখন ওই কথাটা শুনলাম, এমন একজন কোবাই আসছে যিনি নিজের কি বলতেছে? নবী দাবি করতেছে। আমার কানে আসার সাথে সাথে আমার শরীর কেঁপে উঠলো, আমার গায়ের জোর উঠে গেছে, আমার চোখ ঘোলাটে হয়ে গেছে, মনে হচ্ছে আমি গাছ থেকে পড়ে মুনিবের গায়ে পড়ে যাব। আমি দ্রুত গাছ থেকে নেমে গেছি। নেমে বললাম, তুমি কি বললা? এটা আবার বলো না। আমার কথা শুনে মুনিব রাগ করে ফেলেছে। আমাদের কাজ তোর এখানে শোনার দরকার কি? গোলামের মতো থাকবি। একটা পড়ে মেরেছে। আমি দাঁড়ানো থেকে কোথায় পড়ে গেছি? জমিনে পড়ে গেছি। আমি আর কিছু বলি নাই, কিন্তু শুনেছি তো কুবাই আছে। কোথায় আছে? আমি আবার গাছের উপর উঠে কাজ করছি। আমি কিছু কিজুর সংগ্রহ করলাম। কেন? উনি আসছে, ওনার সাথে কিছু সঙ্গী আছে, কি না কি খাইছে আল্লাহ জানে। তো এই কিজুর গুলা নিয়ে কাছ থেকে যখন ছুটি পাইলাম, কোবাই চলে গেলাম। গিয়ে রসুলের দরবারে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনি খুব ভালো মানুষ, আপনার সাথে অনেক মানুষ এসেছে যারা খাইতে পারে নাই। আমি সালমান ফারসির পক্ষ থেকে কিছু সৎকা নিয়ে আসলাম, আপনাকে সৎকা দিলাম। সালমান ফারসি বলে, আমি তাকায় আসি। রসুল ওই খিজুর গুলা নিলেন, নিজ হাত দিয়ে ধরলেন না, সাহাবীদেরকে দিয়ে দিলেন। নিজে একটা খিজুরও খান নাই, সব বিতরণ করে দিয়েছে। আম্বুরিয়ার পাদ্রী যে বলেছিল উনি সৎকা খায় না, প্রথম দিন মিলে গেছে। প্রথম দিন কি হয়ে গেছে? মিলে গেছে। আমি আবার চলে গেছি খিজুর বাগানে। 2-1 দিন ধরে খিজুর সংগ্রহ করছি। সংগ্রহ করে আবার তখন রসুল মদিনায় মুনাওয়ারায় চলে আসছে, যেখানে রওজা পাক। আমি আবার গেলাম রসুলের দরবারে, দেখলাম উনি মসজিদ নববীর বারান্দায় বসে আছে। ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এগুলা হচ্ছে হাদিয়া, আপনার জন্য আনছি। আমার নবী হাদিয়া পায়া নিজেও খাইলেন, অন্যদেরকেও খাওয়াইলেন। তা আম্বুরিয়ার পাদ্রী বলছেন, সৎকা খাই না, হাদিয়া খাই, দুইটা কি হয়ে গেছে? মিলে গেছে। আমি বুঝে গেছি এটা রহমতুল লিল
আলামিন আমি চলে গেছি খেজুর বাগানের কাজ করছি, হঠাৎ আমার কাছে মনে হলো, সংবাদ আসলো একজন সাহাবী মারা গিয়েছে, উনি ইন্তেকাল করেছে, না কি হবে, দাফন হবে কোথায়, জান্নাতুল বাকিতে। তা আমিও গেলাম জান্নাতুল বাকিতে ওই সাহাবীর দাফন দেখার জন্য, কিন্তু ঈমান জানছি অ্যালাউন্স করি নাই। দেখলাম রহমতুল্লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে কবর করছে, রাসূল পাক দিলে ডালা কাপড় পরলেন, বাতাসে কাপড় কি করছে, উড়ছে। আমি রাসূলের সামনে না যায়া পিছনে একবার ডানে দেখি, একবার বামে দেখি। আমার রাসূল লক্ষ্য করলেন, সে সামনে দেখায় না, সে আমার পিছনে দেখায়। আমার নবী বুঝে গেছে কি দেখতে চায়, কামলিওয়ালা কাপড় তুললেন। হযরতে সালমান ফারসি বলে, খোদার কসম পিঠের মাঝখানে নবুয়তের মোহর দেখে ফেলেছি, আর দেরি করি নাই, পিছন থেকে জড়াই ধরে ফেলছি, চোখের পানি ছেড়ে দিয়ে কদমে পাকে পড়ে গেছি। ডাক দিলাম, আমি সালমান, আমার মা বাপ ছেড়ে দিয়েছি সত্য অন্বেষণ করার জন্য, আপনি রাসূলুল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। কামলিওয়ালা জানে এটা সালমান ফারসি, যে তোমার খবর কি বলো না। তিনি বলেন, খবর তো এটা, যার জন্য আজ দাস হয়ে গেছি, গোলাম হয়ে গেছি, ওই গোলাম নিজের মনিবকে পেয়ে গেছে, গোলাম নবীকে পেয়ে গেছে। উনি বললেন, আমি যেহেতু একজন ইহুদির আন্ডারে আছি, বদরে যাইতে পারি নাই, উহুদে যাইতে পারি নাই, আমি বড় কান্নাকাটি করছি, আমার রাসূলের রহমতের সমুদ্রে যেন ঢেউ মেরে উঠছে। আমার কামলিওয়ালা বললেন, সালমান তোমার মালিকরে বলো কি করলে তোমারে ছেড়ে দিবে। উনি গেলেন মালিকের দরবারে, কি করলে ছাড়বা? 300 খেজুর গাছ তুমি একদিনে কি করে দিবা, রোপণ করে দিবা, আর 40 আউস স্বর্ণ মুদ্রা আমারে দিলে তোমারে আমি আজাদ করে দিব। আসলেন রহমতুল্লিল আলামিনের দরবারে, ডাক দিয়ে বললেন 300 খেজুর গাছ রোপণ করতে হবে। এখন খেজুর গাছ রুগলে 2-1টা তো মারাও যাইতে পারে, কিন্তু মরতে পারবে না, আর 40 আউস স্বর্ণ মুদ্রা দিতে হবে। এসে এখন রসুলকে বলেন, আমার রসুল বলেন, তোমাদের ভাই 300 খেজুর গাছ একজনের 1টা 2টা 5টা 10টা দিয়ে দাও। সবাই দিলেন, গনে দেখি 300 গাছ হয়ে গেছে। কয়শো গাছ? 300। আমি খেজুর বাগানে গিয়ে, ওই যে খেজুর বাগানে আপনারা গেছেন, ওই খেজুর বাগানে গিয়ে আমি গর্ত করলাম। আমার কামলিওয়ালা এসে বললেন, সালমান কি করছো? নবী গো 300 যে গাছ রোপণ করতে বলেছে, গর্ত করলাম। আমার কামলিওয়ালা বললেন, আমি রোপণ করে দিব। আমার নবী নবুয়তে হাত দিয়ে রোপণ করে দিলেন। সালমান ফারসি বলে, খোদার কসম 300 গাছের একটা গাছ মরে নাই, সবগুলো জীবিত বড় হয়ে গেছে। এর কিছুদিন যাইতে যাইতে না যাইতে দেরি, কামলিওয়ালা বলেন, সালমান এদিকে এসো, ডিমের মতো একটা স্বর্ণ মুদ্রা আমারে দিলেন। সেই আর রাসূল এটা কি করতাম? তোমার মালিক না বলেছে 40 আউস স্বর্ণ মুদ্রা দিলে তোমাকে আজাদ করে দিবে, সেই ছোট্ট স্বর্ণ দিয়ে কি হবে? আমার নবী বললেন, আল্লাহ করাইয়া দিবে, তুমি যাও। আমি ওই ডিমের মতো স্বর্ণ মুদ্রা আমার মালিকরে দিলাম। মালিক ওজন করে দেখে বরাবর 40 আউস স্বর্ণ মুদ্রা হয়ে গেছে। আমি আজাদ পেয়ে গেলাম। খন্দক থেকে কামলিওয়ালার প্রত্যেক যুদ্ধে আমি নিজের গোলাম হিসেবে হাজির করে দিয়ে দিলাম।